3 দিন থেকে নিখোঁজ থাকার পর বাড়ির পাশে পুকুর থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়ায়। জানা গিয়েছে, সর্দারপাড়ার বাসিন্দা সাহিরুল ইসলাম গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার খোঁজ পাননি। এরপর আজ সকালে বাড়ির পাশে একটি পুকুরে দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের লোকেরা ছুটে গিয়ে ব্যক্তির দেহ শনাক্ত করেন। খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তখন থেকে আমাদের সব ভাই বোন গুলোকে মানুষ করছে, আমাদের নিজের ফ্যামিলি। ও তো এই 1 ঘন্টা আগে মানে 10টা থেকে নিখোঁজ। আমরা ভাবি তো এই মৃত্যু খবরে বাড়ি চলে যায়, 2-1 দিন থাকে আবার চলে আসে। যেইভাবে সবাইকে হারিয়ে চলে যাবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। প্রায় 40 বছর, আমারও তো 38 বছর, তার আগেরকার কথা। ছোটবেলা প্রায় 42-43 বছর হবে। ওর নাম ডাকে পাইলট করে, ওর নাম সাহিরুল ইসলাম। আমি তো ছোট বলতে পারবো না। ও তো আমাদের বাড়িতে, আমি আমার জন্ম থেকে ওকে মনে হয় দেখতেছি, ও আমাদের বাড়িতে আছে। ও খুব ভালো, সোজা সরল, ওর ভিতরে কোনো কিছু ছিল না। হয়তো বয়স হয়ে গেছে, হয়তো পড়ে গেছিল, হাতটা ধুইতে গেছে, এরকমই হতে পারে। কিন্তু ও সাঁতার কাটতে পারে। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে ও এইভাবে ওর মৃত্যুটা হবে। আসলে আজকে সকাল 11টার সময় আমার একটা বিন্নাবাড়ি গ্রামে মিউচুয়াল ছিল। তো হঠাৎ করে এখানকার যে প্রাক্তন পঞ্চায়েত শফিকুল ইসলাম, উনি আমাকে ফোন করলো যে আমার বাড়িতে যে ছেলেটা কাজ করে সে জলে ডুবে মারা গেছে। তো সেটা আমি নিজেই তাড়াতাড়ি ওখান থেকে এসে দেখলাম যে হয় সত্যি জলে ডুবে পড়ে আছে, এখনও আছে। পুলিশ প্রশাসন আসছে। ওটা গত 3 দিন ধরে নিখোঁজ ছিল। তো ফেসবুকে সেটাকে ভাইরাল করা হয় যে ছেলেটা কেউ যদি কোথাও পায়ে থাকে তাহলে আমাকে জানাবেন। সেখানে মোবাইল নম্বরও দেওয়া ছিল। বুধবার থেকে নিখোঁজ ছিল। আজকে সকালবেলায় ওদের বাড়ির ফ্যামিলি হয়তো কেউ দেখছে, তখন তো আমি ছিলাম না। ওদের বাড়ির ফ্যামিলির মধ্যে কেউ দেখছে। ময়নাতদন্ত অবশ্য সরকারের পুলিশের যেটা প্রসিডিওর সেটা তো করবেই, আইনের পথেই চলবে। অ্যাকচুয়ালি আমি বুধবারে রাত্রে চলে গেছিলাম বিহারে। তো বৃহস্পতিবার সকালে শুনি যে পাইলটদা নাই আর কি। ওকে সবাই পাইলটদা বলে চিনে, ওর নাম সাহিরুল ইসলাম। তো বৃহস্পতিবার ধরে আমরা খোঁজাখুঁজি করতেছি। ও এর আগেও কোনো সময় হয়তো যে একটু চলে যেত কোথাও ঘুরতে। তো আমরা যেখানে যাইতো নিখোঁজ জায়গাগুলো আমরা সব জায়গায় ফোন করতাম এবং আমরা নিজেও খবর নিয়েছি, কোনো খবর পাওয়া যায়নি। এমনকি কাল রাত্রেও আমার ছোটো ভাই ও কোথায় গেছিলো জোরপাগড়ির ওইদিকে, যেদিকে গেছে, যার যেদিকে ফোন নাম্বার আছে আমরা সবাই খোঁজ নিচ্ছিলাম, এমনকি সব গ্রামবাসীও। জানি না ও কীভাবে হঠাৎ করে, আর ওই পুকুরেও প্রতিদিন স্নান করতো, সাঁতারও কাটতো, এরকম না আমরা সবাই স্নান করতাম, ও করতো। আমাদের জন্মের আগে থেকেও আমাদের বাড়িতে ছিল, আমরা সবাই একসাথেই থাকতাম। তো জানি না কী করে ওদিন হঠাৎ করে ও নিখোঁজ। বাড়িতে সবাই খোঁজাখুঁজি করছি। পরে আজকে সকালবেলা বাচ্চারা খেলতেছে, দেখতেছে যে পুকুরের সামনে কেউ ওরকম। তারপর বাবা গিয়ে দেখতেছে যে ওই না কিছু নেই ম্যাম, এমনকি পুরা গ্রামে সবারই ওর সাথে ভালো আর কি একটা ফ্রেন্ড এসেছে। আর ও যে কোনো জায়গায় যায় সবাই ওকে চিনে, এই পুরো এলাকা ওকে চিনে। ওর এমনি আসল নাম সাহিরুল ইসলাম ছিল, পাইলট করে সবাই জানে। আনুমানিক 50-এর উপরে হবে, এটাই আমি জানি, 50-এর উপরে হবে। আমাদের জন্মের আগে থেকেও আমাদের বাড়িতে আছে।